এই দুরূদ শরীফ পড়ার হুকুম কার? জোরে কর। আল্লাহ। ও বাবা, শুধু আল্লাহর হুকুম নয়, আবার আল্লাহ নিজেও দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। জোরে জোরে জোরে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঘোষণাকার আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, ও আমার প্রিয় হাবিব, এক্ষণ থেকে এই মুহূর্ত থেকে আপনার উম্মত যদি শুধু দুরূদ পড়ে আমি আল্লাহ খুশি না। আল্লাহ খুশি না। এবার আপনারা বলেন, আপনি দুরূদ পড়লেন, আল্লাহ যদি খুশি না, এই দুরূদের দাম আছে? না। জোরে কোন দাম আছে? না। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, এখন থেকে আপনার উম্মত শুধু দুরূদ পড়লে আমি বেজার, খুশি না। আমার নবী ডাক দিয়া কয় মাবুদ, কি করলে আপনি খুশি? আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, জোরে বলেন ওয়া সাল্লিমু, দুরূদের সাথে আপনারে সালাম দিতে হইব। জোরে জোরে কি দিতে হইব? এই জন্য শুধু দুরূদ সুন্নিরা পড়ে না, দুরূদের সাথে সালাম দেয়। কিন্তু একদল শুধু দুরূদ পড়ে, দুরূদ ইব্রাহিম। আমার কথা কন না, দুরূদ ইব্রাহিম ছাড়া কোন দুরূদ বলে নাই। নাউজুবিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। গুমরাহি মুরুক্কতা ছাড়া আর কিছু নয়। তবে দুরূদে ইব্রাহিম বড় দুরূদ মানে, দুরূদে ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ মানে, কিন্তু দুরূদে ইব্রাহিম ছাড়া কোন দুরূদ নাই, এটা মানা যায় না। এই যে একটু আগে আশার নামাজ পড়ছি, দুরূদ ইব্রাহিম পড়ছি না? মজরে কর। দুরূদ ইব্রাহিম না পড়লে নামাজ হবে না। তাহলে দাম আছে, দামি দুরূদ আমরা পড়ি নামাজে, বাহিরে এই জন্য পড়ি না, হুকুম আল্লাহর। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, দুরূদের সাথে সালাম লাগবে। ঘোষণা কার? আল্লাহ। এই দুরূদ ইব্রাহিমের ভিতরে কোনো সালাম নাই, সালাম নাই। এই জন্য আমরা পড়ি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। মনে রাখবেন, নবীর সালাম বসে বসে দেওয়া যায়। নামাজে যে সালাম দেন বইসা না দাঁড়াইয়া, আমার কথা বুঝেননি তো? নামাজে সালাম দিছেন বসে না দাঁড়াইয়া, তার মানে নবীর সালাম বসে দেওয়া যায়, দোষ নাই। কেউ যদি শুয়া শুয়া রাত্রে নিশিতে ঘুম আসে না, টেনশন, অনেক রকমের টেনশনে আমাদের ঘুম আসে না, ঋণগ্রস্ততা, মেয়ে উপযুক্ত বিয়ে দিতে পারে না, বিভিন্ন টেনশন। তো কেউ যদি শুয়া শুয়া পড়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দোষ আছে? কি দোষ আছে? তাহলে নবীর সালাম শুয়া শুয়া দেওয়া যায়, বসে দেওয়া যায়, শুয়া দেওয়া যায়। তো জালালি সাহেব আপনারা দাঁড়ান কেন? দাঁড়াইও দেওয়া যায়, দোষ নাই। আমার কথা কয় না? আপনার যেইভাবে খুশি যেই কোন মুহূর্তে, তবে ওযু রাখবেন। ওযু ছাড়া নবীর দুরূদ সালাম পড়েন না, দরিদ্র হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন। ওযু ছাড়া জিকির করা যায়, কিন্তু দুরূদ পড়া যায় না। নবীর শান তোমরা বোঝো না।
ও নবীর উম্মত, আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়িনি কালেমা? এই কালেমার হাকিকত, কালেমা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে, লা ইলাহা ইল্লাল্লাহ ছিল পরে। আল্লাহু আকবার কোন। কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ি না এখন? কিন্তু কালেমা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে। আচ্ছা আপনারা বলেন তো, কি আল্লাহ আগে না নবী আগে? আল্লাহ আগে। জোরে জোরে আল্লাহ আগে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। জোরে জোরে আল্লাহ খালেক, নবীজি মাখলুক। তবে আল্লাহ আগে, নবীও আগে, আল্লাহ বড়, নবীও বড়, এই জালালি শিরক কইরা ফলাইছে না। আল্লাহ খালেক হিসাবে আগে, আমার কামলিওয়ালা নবী মাখলুক হিসাবে আগে। আল্লাহ স্রষ্টা হিসাবে বড়, আমার কামলিওয়ালা নবী সৃষ্টি হিসাবে বড়। এই জন্য বাবা কালেমা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন, কি আল্লাহ আগে না নবী আগে? আল্লাহ আগে। জোরে কোন। আল্লাহ আগে। আমার আগে ওয়াজ করছে ভাইজান, কি নাম? মাহফুজ ভাই। কি আপনারা ওনার কথা আগে শুনছেন না আমার কথা বুঝেননি? না, ওনার কথা আগে। ওনার কথা আগে না আমার কথা আগে? ওনার কথা আগে। তাহলে যুক্তি কথা, যিনি আগে ইনার কথা জোরে কর আগে। তো যিনি আগে ইনার কথা আগে। আল্লাহ আগে, আল্লাহর কথা কি আগে? তাহলে এখানে আল্লাহ হলো, আল্লাহর কথা যদি আগে হয়, কালেমার দুইটা পাঠ, কটা পাঠ? দুইটা। জোরে দুইটা। তাহলে কোন পাঠ আল্লাহর কালাম, কোন পাঠ নবীর কালাম বুঝতে হইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, এটা কার জিকির? আল্লাহ। আরো জোরে কোন। আল্লাহ। তাহলে আল্লাহর আর আল্লাহগিরি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির না, এটা বান্দার জিকির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা না জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। না, আল্লাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ। ওমা কি কথা কোন। জিকির আমরা করি লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ। একটু কথা বলেন। ঠিক। কালকে সকালে কথা কইন, কালকে সকালে কথা কইলে আমারে ভাইবেন। আমার সাথে একটু কথা বলেন। আমি যেখানে শেষ করব আপনি সেখানে ধরবেন। আমি এমন জায়গায় ছাড়বো সেটা আপনি পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই নাই শব্দটা আপনারা পারেন না? ঠিক। এই আমি যেখানে ছাড়বো আপনারা সেখানে ধরবেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আমি যদি বলি যে আমি জালালি সাহেব, বড় হুজুর, বড় পীর সাহেব, ওইলুনি কথাটা না। কি বাবা হইছে না। তো আল্লাহ বুঝি কয় আমি বড়, আমি আল্লাহ, আর কোন আল্লাহ নাই, তার মানে আরেকজন আল্লাহ আছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কালাম, কালাম কথা। লা ইলাহা ইল্লাল্লাহ কালাম, এখানে মুতাকাল্লিম রাহমাতাল লিল আলামিন। বন্দারে এই জন্য আমার আল্লাহ, ওইদিকে আমার মজুনা যাইতাম না, আমার আল্লাহ সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর যখন সৃষ্টি করলেন, আমার নবী বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর কালাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর কালাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহর কালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ আগে, আল্লাহ কি?
তো কালমা হইব আল্লাহর কথা দিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ছিল পরে। জালালি সাহেব তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে গেল কেমনে? নবীজির শান, নবীজির ইজ্জত তুমি বোঝো না, তুমি মানো না। আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে। ফাতারিয়ার মানুষ রে, আমার নবীরে তুমি কি ভালোবাসবা? আমার আল্লাহর মতো আমার নবীরে কেউ ভালোবাসে না। কত ভালোবাসে আমার আল্লাহ। ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু। অনেকে কথাটা মানে না, কিন্তু আমরা যারা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি, ওলি আল্লাহর কারামত পছন্দ করি, আপনারা করেননি? ওলিদেরকে ভালোবাসেননি? ওলি আল্লাহ নাই তো ইসলাম নাই। মা কথা কয় না? এই দেশে ইসলাম আনছে কারা? জোরে কর। মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ দেওয়া লাগে। আপনি যাই করেন না, বিমানবন্দরের নাম দিছে শাহজালাল। ওমা কথা কয় না? যাইতো শাহজালাল, আইতো সুবহানাল্লাহ। আবার চট্টগ্রামে দিছে শাহ আমানত। যাইতো আমানত, আইতো আমানত। সুবহানাল্লাহ করেন বাবা। আমরা প্রতি রাকাতে নামাজের প্রতি রাকাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। তো আল্লাহ কয় দিছি তো, আমরা বুঝি না। আমরা পড়ি আনআমতা আলাইহি। আল্লাহ কয় যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহিন আল্লাহর ওলিগণ, সেটাই সোজা পথ। সুবহানাল্লাহ। তাহলে যেই পথে ওলি আল্লাহ নাই, যেই দলে ওলি আল্লাহ নাই, সে দলটা পথভ্রষ্ট গুমরাহ ঘোষণাকা। সমস্ত আউলিয়া কেরামদের কারামত, কারামাতুন আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। আমরা মানি কি মানি না? একটা সময় ছিল 1000 বছর আগে, মুরব্বিদের কাছে শুনছেন, সুন্নি আলেম যারা নায়েবে নবীদের কাছে শুনছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী। সুবহানাল্লাহ। সম্মান করেন নেই? ও গাউস তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁদে তোমারই কদম। ঠিক কি না? গাউসে পাকের নামে মোবারক যদি একটা সময় কেউ বেলা ওযুতে, আমরা অনেক সময় নাম সেগাই বেগাই কই না? আমার কথা কন না? নাম হইছে আবুল কাসেম। কি নাম? জোরে কোন কি নাম? আবুল হোসেন। কয় কাইসা? হ্যাঁ কয়নি? কয়। নাম হইছে আবুল বাশার। কয় বাইশা? হয় না, কয় না। হয় এটা কথা কর। হয়। নাম হইছে আবুল হাসেম। কয় হাইসা? হয় নাম হইছে জসিম। কয় জসিয়া? হয়। ইদার মধ্যে আমরা বড় ওস্তাদ। খবরদার নাম এভাবে সেগাইবেন না, বেগাইবেন না, কবিরা গুনাহ হয়। তো তৎকালীন সময় কেউ যদি আব্দুল কাদের কাদিরা কইতো, হইতো। এখন কাদের কাদিরা কই যাস? কই না। তখন যদি কাদের রে কাদিরা কইতো, বেলা ওযুতে কইতো, কেল্লা ভরা যাইতো। আল্লাহু আকবার কর। এটা গাউসে পাকের ইজ্জত। ওহাবিরা মানবে না। ওহাবিরা ওলি তো মানে না, না নবী তো মানে না। তো গাউসে পাক কিতা মানবে? হ্যাঁ। গভীর মনোযোগ। আমরা মানিনি। মানে শুধু গাউসে পাক না, আল্লাহর সমস্ত আউলিয়া কেরামদেরকে আমরা মানি। মানে আব্বার আবার গভীর মনোযোগ। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, আব্দুল কাদের আপনার গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। গাউসে পাক আমার নবীর 500 বছর পরের গোলাম। নবী গো,
আব্দুল কাদেরের নামটা যদি বেলা উজুতে লয় এখনো ফসম ধরে। আমার কথা কন না। নবী গো, আব্দুল কাদেরের নামটা যদি বেলা উজুতে লয় এখনো ফসম ধরে। আমি আল্লাহ কুদরতের চোখে দেখলাম, আপনি নবীর নাম যদি কোন উম্মত কোন বান্দা বেলা উজুতে লয়, গাউসে পাকের নাম যদি বেলা উজুতে লইলে অবস্থা, তো আমার নবীজির নাম যদি বেলা উজুতে লয় অবস্থা কি তৈব? আমার জোরে কর। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আমি আল্লাহ কুদরতের চোখে দেখতেছি আপনার নামে মোবারক যদি বেলা উজুতে লয় কেল্লা পড়ি যাও তো গাউসে পাকের মজে যায়। আপনার নামে মোবারক যদি বেলা উজুতে লয় দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। নবী গো, এই জন্য আমি কালেমাটা পরিবর্তন করে দিলাম, মানে আগেরটা ফিসে, ফিসেরটা আগে। নবীজি কয় কেন? এখনো তো আমরা অনেক সময় এখানে অনেকের ওযু নাই। আমার কথা কয় না কেন? যদিও মাহফিলে আসতে হবে ওযু করে। হেদায়েতের প্রথম শর্ত ওযু লাগবে, নামাজ পড়ে আসতে হবে। তো ওযু ছাড়া অনেক সময় কালেমা ভরি কি ভরি না? জোরে কোন। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনার নাম যদি বেলা উজুতে লয় আমি দেখলাম দুনিয়া ধ্বংস হইয়া যাইব। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া আপনার উম্মতের জবানটা পবিত্র বানাইলাম। পবিত্র জবানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইলাম। নবীজির শান কত, মান কত, ইজ্জত কত আল্লাহর দরবারে। তুমি মৌলবী, ইজ্জত দেওয়ার কোনো দরকার নাই। তুমি দিলেই কি না দিলে কি? তুমি কোন নবী আঙ্গ মতো বড় ভাইয়ের মতো সাধারণ দুশো গুণে মানুষ কত নিচে নামাইতে পারে নবী, কত নিচে নামাইতে পারে। নবীজির ক্লাস 99তম ক্লাস, আর মুমিনের ক্লাস বাশারের ক্লাস হলো এক নাম্বার ক্লাস হলো বাশার। সেখান থেকে 99তম ক্লাস থেকে একতম ক্লাসে আমার নবীরে কো আমাদের মতো মাটির মানুষ। এরা আবার নামাজও পড়ে, আফসোস লাগে। এই জন্য বাবা আল্লাহ কয় বন্ধু, আপনার শান বেশি, মান বেশি, ইজ্জত বেশি। আপনার উম্মতেরও শান বেশি, মান বেশি, ইজ্জত বেশি। দামি নবীর দামি উম্মত একবার যদি দুরূদ পড়ো আমলনামায় 10টা নেকি লেখি দেখে কে? আল্লাহ। 10টা নেকি আল্লাহ। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনি যেমন দামি আপনার উম্মতও তেমন দামি। একবার দুরূদ পড়লে 10টা নেক, শুধু 10টা নেক নয়, 10টা গুনাহ মাফ। তাই নয়, 10 জন ফেরেশতা নিয়োগ করে দিব, তারা কিয়ামত পর্যন্ত দুরূদ পড়বে। আপনার গুনাহগার উম্মতের আমল নামায় নেকি লেখা হবে। দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। এখন তারা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নাই। আসলে এই নামটাও মুনাফিকি। দুরূদ ইব্রাহিম বলতে জগতে কোনো দুরূদ নাই। এটার মধ্যে আমার নবীজির নামে মোবারক আছে 4বার। কয়বার? 4বার। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ ওনার নামও আছে 4বার। তাহলে আমার নবীর নামও 4বার, ইব্রাহিম নবীর নামও 4বার। তাহলে আপনাদের কাছে হক বেশি কার? জোরে কোন। তো তোর দুরূদ মুহাম্মদে না হইল। যদি 5বার থাকতো সাইয়েদনা ইব্রাহিম নবীর নাম, আমার নবীর নাম থাকতো 3বার, তাহলে বুঝ দিতাম যে হ্যাঁ ইব্রাহিম নবীর নাম যেহেতু 5বার, তাহলে ইব্রাহিম নবীর নামে দেন। আমার নবীর নাম দিয়া দুরূদ স্টার্ট শুরু। আপনি নাম দিয়েছেন দুরূদ ইব্রাহিম, আর বলে এটা ছাড়া কোনো দুরূদ নাই। অথচ এই মৌলবী শুক্রবারে জুমার নামাজে যখন খুতবায় মিম্বরে দাঁড়াইয়া প্রথমে কয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো একটা দুরূদ। হ্যাঁ বলতেছে দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নাই। এটা নিঃসন্দেহে মুনাফিকি। আল্লাহ যেন হেদায়েত দান করে, বলেন আমিন। দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ।
গুরুত্বপূর্ণ দুরুদ, দামি দুরুদ আমরা পড়ি, তবে সেটা নামাজের ভিতরে, নামাজের জন্য খাস, নামাজের বাহিরে এই জন্যই পড়িয়েন না, কারণ এটার ভিতরে সালাম নাই। বাহিরে পড়তে হইলে পড়তে হইব সালাতুনিয়া সালামুনিয়া, একটু টিস্যু আনতে কোন, সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া, দেখা দয়া রাসূলুল্লাহ, দেখা দাও মেরে আকা মেরে মৌলা, দেখা দাও সালাতুনিয়া সালামুনিয়া, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। এটা যেমন দুরুদ তেমন সালাম, দুরুদও আছে সালামও আছে, পড়বেন হুজুর শহীদ পড়বেন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি দুরুদ, চোখ বন্ধ করেন, আমলনামায় কিছু নাই, গুনার গুনাহ গুনার গুনাহ, কথা কোন ঠিক কিনা? আমার মনে হয় গত বছর এসেছি, এখানে মাহফিলে ছিল অনেক মানুষ কবরে, আগামী বছর আয়েশা দেখমু হয়তো আরো অনেকে নাই। মরার কোনো গ্যারান্টি আছে নিও না, বুড়ো হইলে মরব, জোয়ানে মরতো না, কথা কথা জোয়ান মানুষ মরতো না। আসার একটা সিরিয়াল আছে, যাইবার আছেন জোরে কোন আছেন? মা আগে, অনেক সময় বাপ আগে, অনেক সময় মাও আছে বাপও আছে, সন্তান দুনিয়াতে নাই। এই জন্য বাবা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।